আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কি করলাম দেখেন, নাস্তা বানিয়েছি। আমার হাতের এই পরোটা খেলে সবার মানে কি বলবো, সবাই বলে অসাধারণ অসাধারণ, এত স্বাদ হয়, মানে মুখে লেগে থাকে। পরোটা তো সবাই খায়, রান্না সবাই করে, কিন্তু কেউ কেউ রান্নার ভিতরে একটা আর্ট থাকে। এই আর্টটা আমার ভিতরে আছে। কিছু পাই বা না পাই গাইস, নিজের প্রশংসা নিজেই করতেছি, কারণ আপনারা তো করবেন না, কারণ এই জন্য আমার নিজে করতে হচ্ছে। যদি আপনারা প্রশংসা করতেন তাহলে তার আমি এভাবে প্রশংসাটা করতাম না। আচ্ছা যাই হোক গাইস, আজকে আলু ভাজাটা আমার মা করতেছে, অনেক 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 মজা হয়েছিল। তারপর আমার মা এই ভাজির ভিতরে আপনারা একটু পরেই দেখবেন যে কি দিয়েছিল। অনেক সময় আছে যে শুকনা শুকনা ভাজিটা হলে কিন্তু সকালে ক্ষিধার্ত অবস্থায় কিন্তু খেতে ইচ্ছা করে না। আপনারা যদি এইভাবে একটা টমেটো দিয়ে ভাজিটা করেন, একটু আটালো বিটালো হয়, অনেক ভালো লাগে। একটু জিরা ফাঁকি দিয়েছে আমার মা, কিন্তু ভাজির ভিতরে কোনো প্রয়োজন নেই। কিন্তু তারপরও কী করবেন বলেন, রংপুরের মানুষ সব কিছুতেই দিতে চায় অনেক কিছু। এখানে গরম পানি ফুটানো, গরম পানিটা করা হয়েছে। গরম পানিটা নিয়ে আলাদা একটা পাত্রের ভিতরে আটা নিয়ে তারপরে এইভাবে করাতে পরোটাটা অনেক সুন্দর হয়, এবং পরোটার ভিতরে 2-3টা করে লেয়ার পড়ে, এত ভালো লাগে খেতে। আপনার না রুচি থাকলেও 2টা পরোটা খেয়ে ফেলবেন, এত মজা। এই যে কীভাবে দেখেন, এটা আমি ছোট থেকে চোখ খোলার পর থেকে দেখেছি, আমার নানি দাদি সবাই এভাবে বানায়। পরোটাটা এত ফুলকো ফুলকো হয়েছিল, এই দেখেন গাইস 2-3টা লেয়ার করেছে, এত স্বাদ। আপনাদেরও ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।